জল থেকে উদ্ধারের পরেও প্রাণ ছিল রাহুলের, দাবি ইউনিটের সঙ্গীদের। ঠিক কী ঘটেছিল তালসারিতে শুটিংয়ের পর, বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। আকস্মিক প্রয়াণ অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। শুটিং করতে গিয়েছিলেন পশ্চিমবঙ্গ ওড়িশা সীমান্তে তালসারি সমুদ্র সৈকতে। রবিবার সকাল থেকে ভোলে বাবা পারকারেগা নামে একটি ধারাবাহিকের শুটিং চলছিল। শোনা যাচ্ছে শুটিং শেষে বিকেলের দিকে দুর্ঘটনাটি ঘটে। শুটিং ইউনিটের লোকজনের সামনেই সমুদ্রে তলিয়ে যান টলিপাড়ার জনপ্রিয় অভিনেতা রাহুল। ঠিক কী ঘটেছিল? জানা গিয়েছে, সকাল থেকে শুটিংয়ে ব্যস্ত ছিলেন রাহুল এবং তার সহকর্মীরা। বিকেলের দিকে শুটিং শেষ হয়। শুটিং ইউনিটের একটি সূত্রের খবর, তারপর একাই জলে নামেন রাহুল। রাহুলের সহ অভিনেত্রী শ্বেতা মিশ্রও ছিলেন সেখানে, তবে তিনি সৈকতেই দাঁড়িয়েছিলেন। জলের তলায় নাকি রাহুলের পা আটকে যায় বালিতে, আর তখনই ঢেউ এসে আছড়ে পড়ে। রাহুল সেই ঢেউ সামলাতে না পেরে ডুবে যেতে থাকেন। বিপদ বুঝতে পেরে শ্বেতা রাহুলদা ডুবে যাচ্ছে বলে চিৎকার করে সকলকে একজোট করার চেষ্টা করেন। ঘটনার প্রত্যক্ষদর্শী তথা অভিনেতা দিগন্ত বাগচির কথায়, হয় ও সাঁতার জানত না বা কোনোভাবে আটকে পড়েছিল। হঠাৎ টেকনিশিয়ানরা চিৎকার করতে করতে বলেন, রাহুলদা ডুবে যাচ্ছে। যখন উদ্ধার করা হয় তখনও বেঁচে ছিলেন রাহুল। অন্যদিকে রাহুলের গাড়ির চালক বলেন, রাহুলদা সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছিলেন। আমি বারবার বারণ করছিলাম, শোনেনি আমার কথা। জল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য দ্রুত গাড়িতে তোলা হয় রাহুলকে। তালসারি সৈকত থেকে 10-12 কিলোমিটার দূরে দীঘা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু সন্ধ্যা 6:10 চিকিৎসকেরা জানান আগেই মারা গিয়েছেন রাহুল। অভিনেতাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ওই ধারাবাহিকের প্রোডাকশন ম্যানেজার চন্দ্রশেখর চক্রবর্তী সঙ্গে ছিলেন। তিনি বলেন, তখন শুটিং প্যাক আপ হয়ে গিয়েছিল। 5টা, 5:30 বাজে তখন। ঘড়ি দেখার সময় ছিল না তখন আর। শিল্পীদের ছেড়ে দিচ্ছিলাম এক এক করে। অম্বরীশদা, ভাস্করদার গাড়ি ছেড়ে দিয়েছে। তখনই ফোন আসে আমার কাছে। সঙ্গে সঙ্গে সৈকতে পৌঁছই আমি। চন্দ্রশেখরবাবু আরও বলেন, ওকে গাড়িতে তোলার পর আমি সামনে উঠলাম। লাল কাপড় নাড়াতে নাড়াতে হাসপাতাল পৌঁছই। শহরে ঢোকার পর থেকেই যানজটের জন্য দেরি হয়ে যায়। রাস্তায় যেতে যেতে রাহুলের বুকে হাত বোলাচ্ছিল আমাদেরই টেকনিশিয়ানরা, যদি বাঁচানো যায় সেই আশায়। প্রচণ্ড হাঁফাচ্ছিল রাহুল। তিনি জানান, হাসপাতালে যাওয়ার পথেই সম্ভবত হার্ট অ্যাটাক হয় রাহুলের। ওই 20-22 মিনিটের মধ্যেই মারা যান তিনি। চন্দ্রশেখর জানান, সোমবার কাঁথি হাসপাতালে ময়নাতদন্ত হবে। আপাতত রাহুলের গাড়ির চালক হাসপাতালেই আছেন। রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকারকে ফোন করে খবর দেওয়া হয়েছে। এখন দীঘার মর্গে রয়েছে অভিনেতা লেখক রাহুলের দেহ। বন্ধুরা, এই আপডেটে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি নতুন আপডেট নিয়ে।